আমরা রাজনীতি নির্বাচন যাই বলি না কেন, যিনি সরকার দেশ পরিচালনা করবেন অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই কয় মাসের অভিজ্ঞতা কি বলে? সরকার কি ঠিকঠাকভাবে সব কাজগুলো করতে পারছে? সেটি গণহত্যার বিচার বলি, সেটি ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলি, কিংবা নির্বাচন আয়োজন বলি, বা মানুষের অধিকার রক্ষা বলি, মানুষের যে দৈনন্দিন যে চাহিদা সেটি মেটানোর জন্য পদক্ষেপ নেওয়া বলি, সার্বিকভাবে আপনার কি মনে হয় যে সরকার আসলে সংকট ঘনীভূত হচ্ছে নাকি সংকট থেকে আমরা বেরিয়ে আসছি? দেখুন, আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন মন্ত্রণালয় থেকে যে জিনিসটা করেছে আমরা দেখছি যে আপনার কি বলে যে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে, সেই ট্রাইব্যুনাল থেকে তারা বিভিন্ন পদক্ষেপগুলি নিয়েছে এবং সেই পদক্ষেপ নিয়েছে এবং তাদের অলরেডি তদন্ত চলছে এবং শেখ হাসিনাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরে আনার জন্য। অনেকেই সেটা করেছে এবং অনেক পুলিশ অফিসারদের গতকালকেও 3 জন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে যারা সরাসরি এরা সে জড়িত ছিলেন, সেটা আমরা ভিডিও ফুটেজ দেখেছি। সেই কাজগুলি হচ্ছে আমরা যে মনে করি এবং আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছে খুব শীঘ্রই আমরা একটি যৌক্তিক বিচার মানে বিচারের একটা যৌক্তিকতাকে পৌঁছতে পারবো এবং সেটা আমরা তাকে সাধুবাদ জানাই, আমরা তাকে সর্বত্রভাবে সহযোগিতা করব। এটাই হলো প্রথম আমাদের উচিত যে শেখ হাসিনা সেই গণহত্যা যারা করলেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা তার যে লোকজনরা তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। আর যে জিনিস আপনি যে প্রশ্ন রেখেছেন, দেশ কি ঠিক মতো, দেশ কীভাবে চলছে যে আপনিও দেখছেন আমিও দেখছি সবাই দেখছে কোনো, কারণ আপনারও 2টা চোখ আছে আমারও 2টা চোখ আছে, আমরা সেটা ভালো করে দেখছি কী হচ্ছে। এবং মানুষের আজকে যে এই যে দ্রব্যমূল্যের যে নাবিশ্বাস, মানুষ ঠিকমতো খেতে পারছে না এবং আজকে যে মূল্যস্ফীতি, আমি যেটুকু জানি 21,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ছাপানো হয়েছে এবং বিভিন্ন যে ব্যাংকগুলো যে শেখ হাসিনা দেউলিয়া করে দিয়েছে। আজকে অবাক হবেন, দেখুন এই যে আমি তো অবাক হয়ে যাই, আমি একসময় মানে নিজে নিচ্ছুক হয়ে থাকি যে ব্যাংকের থেকে টাকা কীভাবে নিয়ে তসুপ করে খেয়ে ফেলে দূর করে। যদি আপনার আমি ব্যাংকের কথা বলি, আজকে আমি একটা ব্যাংকের ডিএমডি হিসাবে ন্যাশনাল ব্যাংকে হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, কিচ্ছু নাই। আজকে যে সেদিন একটা উপদেষ্টা যে ইয়ের উপদেষ্টা আপনি কী বলে ব্রিগেডিয়ার আমাদের সাকওয়াত সাহেব বললেন যে বেক্সিমপুর সালমান এফ রহমান কোনো কিছু নাই, সেটা যেন নামে 12,000 কোটি টাকা নিয়ে গেছে। আজকে আরেকটা যে ব্যাংকের ন্যাশনাল ব্যাংকের কথা বললাম, ওই কী ছিল যে আপনি মিরপুর এলাকার এমপি ছিল মারা গেছে, সে আসলামুল হক ওই জায়গায় নিবে যে বিদ্যুৎ কারখানা করে দিল, কয়েকশো একর জমি ছেড়ে দেওয়া নামে নামে টাকা নিয়ে আসে কয়েক হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এরকম করে। তারপর যে আমাদের কি ভোলার এমপি ছিল শাওন, এরকম মানে লুটপাট কাকে বলে। তারপর আপনাদের যে মিডিয়া জগতের আমি আজকে শুনলাম যে আপনি ইয়েদের দেশ টিভির নাম কি আসাদুজ্জামান নূর, তারপরে আপনার যে কি জেলে আছে নাম কি নাম জানি ছিল আরিফ, এরা ঠিক আজকে 150 কোটি টাকা এরকম তথ্য আমি আজকে শুনলাম। যে আমি অবাক হয়ে গেলাম যে কীভাবে দেশটাকে লুটপাট করে খেয়েছে। এই যে ব্যাংকের টাকা আজকে শুধু আমি একটা ব্যাংকে দিলাম, এরকম এছাড়াও হাজার কোটি টাকা নিয়ে গেছে। আজকে এরা কি আমার কি অবিশ্বাস হয়। আজকে শেখ হাসিনা বলে যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আপনি নামটা লইতে দিন লাগে। আজকে শেখ মুজিবুর আপনার বাবা দেশটাকে স্বাধীন করেছে, সেটা তো আমরা অস্বীকার যাচ্ছে না। তার মেয়ে হয়ে আপনি কীভাবে এই জিনিসগুলো আশ্রয় পৌঁছে দিলেন? এত দুর্নীতি, এত মাফিয়া, মানে কল্পনার বাহিরে। সব জায়গায় দলীয়করণ, সব জায়গায় কিনা করেছে, দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে। মানে এটাতে আমি বলবো যে এটা কল্পনা করলে আপনি ভাববেন যে কোথায় আমরা আসি। আজকে দেশের যে অবস্থা সৃষ্টি, অর্থনৈতিক যে অবস্থা, এটাকে কিভাবে মানে আমাদেরকে মানে এখান থেকে মানে উত্তরণ করতে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সত্যিকার অর্থে ভাই, এই জন্য আমরা বারবারই বলি এই কারণে যে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলি করে দিলে তাহলে দেশের স্বাভাবিক ক্ষেত্রে সব কিছু মানুষের ব্যবসা বাণিজ্য, যখন একটা নির্বাচিত সরকার আসবে তার জবাবদিহিতা থাকবে। আমাদের দেশ স্বাভাবিক ক্ষেত্রে এটাকে উন্নয়ন করার জন্য বাইরের আমাদের দেশগুলো যারা আছেন পশ্চিম বরাবরে বিদেশে সবাই
যে মানুষ আমাদের দেশের লোক খুব কঠিন পরিশ্রমী, তারা কোনো কাজ চায়, তারা কোনো ভিক্ষা চায় না, কাজ চায়, তারা কাজ করার জন্য সব প্রস্তুত। সেই ক্ষেত্রে আমাদের লোকরা যারা কাজ করতে চাবে এবং বিদেশ থেকেও যারা আসবে, আমদানি রপ্তানি হবে, তারপর আমাদের যে আপনার খুলে দিলে আপনার কী বলে কারখানা, মিল, ফ্যাক্টরি হবে, সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো হবে। একটা নির্বাচিত সরকার যদি না থাকে, কেউ কলম্বায় বিনিয়োগ করতে আসতে চায় না। এটা আপনি ভালো করে বলতে, কারণ এটা অনিশ্চিত, কী হবে, কখন কি হবে। স্বাভাবিক ক্ষেত্রে মানুষ ভয়ে আসছে কখন কি হয়, আসল বিষয়। কিন্তু ভয় কিছুই থাকবে না যদি একটা নির্বাচনের সুন্দর একটা, অনেকে বলে একটা নির্বাচনই কি যথেষ্ট, আমি বলবো নির্বাচনই যথেষ্ট ভাই। এটার উপরেই হওয়া উচিত, এটার উপরেই সমস্ত কিছু, এটার উপরে সব জোর দেওয়া উচিত। আর সব কিছু এটাই যদি সুন্দর হয়, এটার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। আপনি যদি একটা জিনিস দেখেন, একটা গর্ত দেখেন, যে গর্তের মধ্যে সব কিছুর মধ্যে এই নির্বাচনটাকে ঘিরেই করো সব কিছু। বিগত 17 বছর করে আজকে যে নির্বাচনগুলি, এই যে দেশে যে পরিস্থিতি, ফেসিবাদ, আজকে একটা নির্বাচন ঠিকমতো হয়েছে। 2009 সালে কোনো রকম নির্বাচন হয়েছে। এরপরে নির্বাচনটা দেখেন, নির্বাচন নামের ডিসিএসপি সাহেবরে আমরা যেটুকু জানি যে একটা বরাদ্দ দেয় ওই নির্বাচনটা করার জন্য, এর এত টাকা, ওই আনসারে এত টাকা, নির্বাচন তা না, একটা থোক বরাদ্দ দিয়ে দিছে ডিসি সাহেবের কাছে। 200 কোটি টাকা জেলা দিয়ে দিলাম, ডিসি সাহেবের কোনো জবাব দিই নাই। 200 কোটি টাকা কী করলো, তার ইচ্ছা মতো সে চলছে, সে 200 কোটি টাকা 50 কোটি টাকা রেখেছে, এটার কোনো জবাবদিহি নাই। এটা তো কোনো দিন হতে পারে না। একটা যে কোনো জবাবদিহিটা থাকতে হবে। একটা আপনার দেশের আপনি অর্থনীতি ব্যয় করবেন, কার টাকা, এটা আপনার আমার ট্যাক্সের পয়সা। এই টাকাটা দিচ্ছেন আপনি নির্বাচনী ডিসি হিসেবে, থোক বরাদ্দ আবার কী জিনিস এটা দিচ্ছেন, তাকে তার নামে একটা 1 কোটি টাকা গাড়ি দিচ্ছেন। সো হোয়াট, এই জিনিসগুলো, এই যে আপনি ক্ষমতাকে কুক্ষিত করার জন্য যা করা সব কিছু করেছে, এটা কোনো দেশের জন্য ভালো না। আজকে আমরা দেখছি তো যে আমরা বিভিন্ন সেক্টরের কথাবার্তা বলছি, মানুষ মানে সত্যিকার কোথায় যে দেশটাকে নিয়ে গেছে ভাই। আমি বললাম আজকে আমার এক ব্যাংকের ডিএমডির সাথে 1 ঘন্টার মধ্যে বললো যে ভাই কোথায় আছে, কী অবস্থা করেছে। আজকে ব্যাঙ্কগুলি এবং তাদেরকে বিভিন্ন ব্যাংকে দিচ্ছে, কি বলে যে তাদের ব্যাঙ্কগুলি, বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে সহায়তা দিচ্ছে। ব্যাংকে থেকে আমাকে আরেক ব্যাংকার কিছু আগে বলল যে আপনি কি মনে করেন যে ব্যাংকগুলি ডুবে গেছে, ওদেরকে 100 টন ক্রেন দিয়ে তোলা সম্ভব না, ওই টাকা ফেরতও পাবে না, ওই ব্যাংকও আর উঠবে না।